নমস্কার বন্ধুরা, আমি সেবিকা চলে এলাম গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্প পজিটিভ, কাহিনী তামস কর্মকার। আমাদের আবাসনে ছড়িয়ে পড়েছে করোনা। কেউ কারো মুখ দেখতে চাইছে না, দরজা বন্ধ, খা খা করছে বাইরেটা। দু একটা ঘু ঘু চড়ে বেড়াচ্ছিল। বৌদিকে নিয়ে সুমনদার বাইক এসে দাঁড়ালো গেটের কাছে। ব্যালকনি থেকে জিজ্ঞাসা করলাম, রিপোর্ট কি? সুমনদা বললেন, পজিটিভ। কথাটা শুনে কেন্নর মতো ভয়ে কুঁকড়ে গেলাম। কোভিডের আস্তবে লেগেই গেল আমাদের আবাসনে। সরাসরি ব্যালকনির দরজা বন্ধ করে ঘরের ভেতরে এলাম। বাথরুমে ঢুকে সাবান মেখে ভালো করে স্নান করে বউকে বললাম, বিপদ বিপদ, খুব বিপদ, বুঝলে গিন্নি? সমন সামনে এসে দাঁড়িয়েছে, তুমিও যাও, ভালো করে সাবান মেখে স্নান করে নাও, সারা ঘর স্যানিটাইজ করো। স্বাভাবিক ও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বউ বলল, কি হয়েছে, এত অস্থিরতা কেন? বলার আর সময় নেই, যা বলছি তাড়াতাড়ি করো। গতকাল সুমনদার বউ এই বাড়িতে এসেছিল না? হ্যাঁ এসেছিল, দুজন বসে কত গল্প করলাম। এসেছিল? ভয়ে চোখ কপালে উঠল আমার। হ্যাঁ তো, তাতে কি হয়েছে? কি হয়েছে কি হয়নি সেটাই বলি। তাড়াতাড়ি জায়গাগুলো স্যানিটাইজ করো, জামা কাপড় সব ধুয়ে ফেলো। যে চেয়ারটায় বসেছিল সে চেয়ারটা ধোও, তারপর সেটাকেও স্যানিটাইজ করো। আজকে রিপোর্ট এলো সুমনদার বউ পজিটিভ। বউ মাথা নিচু করে আঁচলের কাপড়ে মুখ ঢাকলো। বউয়ের এই অদ্ভুত আচরণে বিরক্ত হয়ে বললাম, যখন ঘর শুদ্ধ ধরবে, উজাড় করে দেবে, তখন দেখব মুখে কেমন হাসিটা থাকে। সুমনদা কি বেয়াক্কেলে বলো তো? বিবেক বুদ্ধি মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই। যাবার সময় আবার আমার সাথে হাত মিলিয়ে গুড বাই করে গেল। এই নাকি ভদ্র শিক্ষিত সচেতন মানুষ। তারপর কয়েক মিনিট গুম হয়ে বসে থেকে আবার বললাম, ওরা এলে বাড়িতে ঢুকতে দিও না, বুঝেছ? অত পীড়িতার দরকার নেই এই সময়। বলতে বলতে এই কলিং বেল টিং টং করে বেজে উঠল। আমি ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কে কে? দরজার অপর প্রান্ত থেকে ভেসে এলো, আমি। আমি কে? আমি সুমনদা। আমি তখন ভয়ে কাঁপছি, কি করব ভেবে পাচ্ছি না। দরজার ওপার থেকে আবার কণ্ঠস্বর ভেসে এলো, দরজাটা খোলো, সাথে তোমার বৌদিও এসেছে। ঘরের এই প্রান্ত থেকে ও প্রান্ত পায়চারি করছি, কখনো মাস্ক নিচ্ছি তো কখনো হ্যান্ড স্যানিটাইজার। কলিং বেল বেজেই চলেছে। অস্থির হয়ে বাড়ির ভিতর পায়চারি করছি। কি করব কিছুতেই বুঝতে পারছি না। দরজাটা খুলবো কি খুলবো না। বউ বিরক্ত হয়ে বলল, যাও না, দরজাটা খোলো। মাথায় তখন ভূত চেপেছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বললাম, কেন? তুমি আমাকে অর্ডার করছো কেন? তুমি নিজে যেতে পারছো না? এতই যদি মরতে ভয় তো পৃথিবীতে এসেছিলে কেন? সবাই মরেই যাচ্ছে, ঢং দেখে আর বাঁচি না বাবা। বউ দরজা খুলল। সুমনদার হাতে একটা বড় মিষ্টির প্যাকেট। সুমনদা মিষ্টি হেসে বলল, পজিটিভ, তাই ভাবলাম একটু মিষ্টি মুখ করিয়ে যাই, নতুন অতিথি আসতে কি না।